সোমবার রাত অথবা দিন যেই কোনো সময় নবীজির শিখানো ছোট্ট এই দোয়াটি যদি শুধুমাত্র 11 বার পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন নবীজির সঙ্গে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এই দোয়াটি পড়লে নবীজি আপনার হাত ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এবং জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। এবং আপনার মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলোকেও পূরণ করে দেবে। তাহলে অবশ্যই প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, সোমবার রাতে না হয় দিনে যেই কোনো সময় এই ছোট দোয়ার আমলটি করুন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, নবীজির কাছে আপনার সম্মান বৃদ্ধি হয়ে যাবে। নবীজি আপনাকে নিয়ে জান্নাতে পৌঁছে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আপনি সোমবারে দিন অথবা রাত দোয়াটি মনোযোগ সহকারে পাঠ করবেন। আমি যেভাবে বলে দেব ঠিক সেভাবে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। সোমবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আল্লাহর নবীজি সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে 2টি দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন? আমরা জানতে চাই। কারণ সাহাবায়ে কেরামরাও কিন্তু আল্লাহর নবীকে আমলের দিক দিয়ে ফলো করতেন। নবীজি যে আমল করতেন, সাহাবায়ে কেরামরাও সে আমল করতে চেষ্টা করতেন। আল্লাহর নবীজি বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো, সোমবারে এবং বৃহস্পতিবারে প্রতি সপ্তাহের মধ্যে 2টি রোজা কেন আমি রাখি? শোনো শোনো শোনো। কারণ সপ্তাহের মধ্যে 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সপ্তাহের মধ্যে 2টি দিন উপস্থাপন করা হয়। আমার আল্লাহ সব মুমিন বান্দা বান্দীদের আমলনামাটা দেখে নবীজি বলেছেন, আমারে মন চাই আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, তখন আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখবে। আমার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখি। আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবীজি বলেছেন সোমবার এমন দিন আসমানের রহমতের দরজাগুলো আল্লাহ খুলে দেয়। আল্লাহর কাছে যদি কোনো মুমিন মুসলমান ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাপ করে দেয়। আল্লাহর কাছে রিজিক চাইলে আল্লাহ রিজিক দেয়। ধন সম্পদ চাইলে আল্লাহ ধন সম্পদ দেয়। তাহলে সোমবার খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। আমলটি কিভাবে করবেন, কোন নিয়মে করবেন শুনুন। দোয়াটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব। আপনি দেখে দেখে মাত্র 11 বার এই মূল দোয়াটি পাঠ করবেন। কিতাবের মধ্যে এসেছে এই দোয়াটি যদি আপনি 11 বার পড়েন, আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দেবে এবং নবীজির সঙ্গে জান্নাতের মধ্যে যেতে পারবেন। এবং যদি কষ্ট করে পারেন,
করবেন ফজরের পরে 3 বার এবং মাগরিবের পরে 3 বার, সব সময় প্রতিদিন যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন পাঠ করতে পারেন। নবীজির সঙ্গে তো জান্নাতে যেতেই পারবেন। নবীজি আপনার হাত ধরে টেনে টেনে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে পৌঁছে দিবে। আল্লাহু আকবার। তাহলে এখন আমলটি করলে জান্নাত ওয়াজিব হবে, নবীজির সঙ্গে জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। প্রতিদিন ফজরের পরে আর মাগরিবের পরে 3 বার করে যদি পাঠ করতে পারেন এই দোয়াটি, তাহলে নবীজি আপনার হাত ধরবে, আপনার হাত ধরে টেনে টেনে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে পৌঁছে দিবে। আমলটি করার নিয়মটা শুনুন। সোমবার রাত অথবা দিন যেই কোনো সময় আপনি সুযোগ পাবেন, সর্বপ্রথম আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। সর্বপ্রথম আপনি ওযু করবেন সুন্দর করে। আল্লাহর নবীজি যেভাবে ওযু করেছিল ঠিক সেভাবে আপনি ওযু করবেন। মনে রাখবেন, নবীজির সুন্নাত তরিকা মতো যদি ওযু করতে পারেন, আল্লাহর নবীজি বলেছেন ওযুর পানির সঙ্গে আপনার হাতের গোনা, মুখের গোনা, পায়ের গোনা, মাথার গোনা, সগীরা গোনাগুলো, ছোট ছোট গোনাগুলো ওযুর পানির সঙ্গে ধুয়ে মুছে আল্লাহ ঝাপ করে দেয়। আল্লাহু আকবার। এবং আপনার মুখের, আপনার চেহারার উজ্জ্বলতা, সৌন্দর্য আল্লাহ বাড়িয়ে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি সর্বপ্রথম সোমবার রাত অথবা দিন যেই কোনো সময় আমলটি করবেন। ওযু করবেন প্রথমে। আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি ওযু করলো কিন্তু প্রথমে বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে ওযু করলো না, তার ওযুটা পরিপূর্ণ হলো না। এই জন্য আপনি ওযু করবেন, আল্লাহর নাম নিয়ে আপনি ওযু শুরু করবেন। কিভাবে আল্লাহর নাম নিবেন আমার সঙ্গে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি বিসমিল্লাহ পাঠ করে তারপর ওযুটা সুন্দর করে করবেন। ওযুটা সুন্দর করে করার পর আল্লাহর নবীজি বলেছেন একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। যদি আপনি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দির জন্য 8 জান্নাতের দরজা খুলে দাও। আমার বান্দা বান্দি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে, আমি আমার বান্দা বান্দির জন্য সব জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দিলাম। কারণ সে ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করেছে, আমাকে সাক্ষ্য দিয়েছে। তাহলে আপনি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন একটিবার। এভাবে সহি শুদ্ধভাবে একটিবার পড়ুন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন। পবিত্র একটি জায়গাতে বসে আমলটি করবেন। কারো সঙ্গে কথা বলবেন না। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমলটি করবেন। 1 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য 3 বার এই ছোট ইস্তিগফারের দোয়াটি আপনি পাঠ করবেন এবং প্রথমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা বলে আপনি 3 বার পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও আমার সঙ্গে পড়ুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন আমার সঙ্গে।
তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে নামাজের দুরুদে ইব্রাহিমটা আপনি 3 বার পাঠ করবেন। 3 বার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ 30টি রহমত নাজিল করবে। 30টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে, 30টা গুনাহকে আল্লাহ আমলনামা থেকে কেটে দিবে। এবং নবীজির রওজায় একজন ফেরেশতা চলে যাবে আপনার দরুদের হাদিয়াটা নিয়ে। আল্লাহর নবীজিকে আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে। নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আপনার জন্যে। আপনার জীবনটাকে আল্লাহ রহমতে রহমতে ভরপুর করে দিবে। তাহলে আপনি 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। 2 নম্বরে আমার সঙ্গে একটিবার সহি শুদ্ধভাবে দুরুদে ইব্রাহিমটা পাঠ করুন, সুন্দরভাবে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি 2 নম্বরে দরুদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন। 3 নম্বরে নবীজির শিখানো দোয়াটি, নবীজির সঙ্গে জান্নাতে যাওয়ার দোয়াটি, জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটি, নবীজি হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, এই দোয়াটি পাঠ করলে আপনি দোয়াটি 11 বার গনে গনে পাঠ করবেন। আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি, আপনি বাংলাতে দেখে দেখে 11 বার পাঠ করবেন। আমি একটি বার পাঠ করে দিচ্ছি এবং স্ক্যানের মধ্যে লিখে দিচ্ছি, আমার সঙ্গে একটি বার পড়ুন। এই দোয়াটি গনে গনে 11 বার পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন এবং আপনি দেখে দেখে পাঠ করলেই চলবে। যখন পড়বেন পড়ুন। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا। আরেকটি বার পড়ুন। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাহু ওয়া রাসূলা। এভাবে আপনি 11 বার পাঠ করবেন। সর্বশেষ 4 নম্বরে আবারও 3 বার প্রথমের মতো দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন। তারপর আল্লাহকে ডাক দিবেন একটি নাম পড়ে 3 বার এভাবে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে 3 বার আল্লাহর নামটা পড়ে আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, তুমি জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন।
এবং আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করবেন, আল্লাহর নবীজির সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য দোয়া করবেন, পরিবার সবার জন্য আপনি দোয়া করবেন, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আপনার বংশধর, মা বাবা দাদা দাদি নানা নানি, সবার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এভাবে সবার জন্য দোয়া করার পর আপনি বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আমলটি শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। সোমবারে রাতে অথবা দিনে যে কোনো সময় আপনি এই আমলটি বারের জন্য করুন, আপনার জন্য জান্নাতকে আল্লাহ ওয়াজিব করে দেবে, নবীজির সঙ্গে জান্নাতে যেতে পারবেন। আল্লাহ আপনাকে কবুল করুক, মঞ্জুর করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, এবং জীবনে একবার হলেও আল্লাহ আপনাকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশাগুলো পূরণ করে দাও, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।